3000 বছরেরও বেশি সময় ধরে থিবিসের কবরস্থানে ছিল। লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আবিষ্কার করা হয়েছিল। বিজ্ঞান আজ পর্যন্ত ফেরাউনের লাশের অবিকৃত অবস্থায় ব্যাখ্যা দিতে পারেনি, হয়তো কোনোদিনও পারবেও না। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী এটা তার কুদরতের নিদর্শন। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফায়োসো মেতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশরের সরকারের কাছে অনুরোধ করেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রী পরিষদ সহ অনেকের উচ্চপদস্থ ফরাসি কর্মীদের লাশটিকে সমর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। মনে হয়েছিল যেন ফেরাউন এখনও জীবিত রয়েছে এবং তিনি ফেরাউনের প্রকৃত শাসক। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণগারে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শৈলবিদ ও সাজন্য ও লাশ বা শরীরের পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক পন্থতান্ত্রিকদের সেখানে জড়ো করা হয়। ফেরাউনের মমিকৃত লাশ পরীক্ষা করা এবং তার অজানা রহস্যগুলো উদ্ঘাটনের ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। ফেরাউনের লাশ সংরক্ষণ গবেষণা টিম প্রধান ছিল মরিস বুকাইলি। ফেরাউনের লাশ সংরক্ষণের অন্য গবেষকদের উদ্দেশ্য হল বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্দীপ্ত ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশের লবণের কিছু অংশ পাওয়া যায়, ফলে স্পষ্ট হয় যে সাগরে ডুবে ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগরে থেকে উঠিয়ে এনে মমি করা হয়। কিন্তু বুকাইলি বিস্ময় মাথায় ব্যাপক হয়ে উঠেছিল একটি প্রশ্নকে ঘিরে, এই লাশ কিভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত ও অক্ষত রয়েছে। বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিল এবং তাতে এটা লেখেন যে ফেরাউন সাগরে ডুবে মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের সাথে একজন তাকে বললেন, এই গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়া না করাটাই ভালো, কারণ এটা গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। বুকাইলি তা নাছক করে দিলেন, কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব। বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের নিখুঁত সরঞ্জাম ও উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলেই বুকাইলি মনে করতেন। এরপর বুকাইলিকে বলা হয়, মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরেও তার শরীর অক্ষত থেকে যায়। এ কথা শুনে বিস্ময় হতবাক বুকাইলি ভাবলেন, এটা কি মোটেও যৌক্তিক? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরব জাতি ও অন্যান্যরা মিশরীয়দের মধ্যে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না। মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন, কিভাবে কোরআনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল, অথচ খ্রিস্টদের ধর্মগ্রন্থের বাইবেলে এই গল্পর বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধারের সম্পর্কে কিছুই বলেনি। নিজেকে প্রশ্ন করলেন, এটা কি সেই ফেরাউন যে হযরত মুসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য তার পিছনে ছুটছিলেন? এখন থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন। এটা কি বিশ্বাস করা সম্ভব? অস্থির বুকাইলি সেই রাতে বাইবেল ও তাওরাত পাঠ করা শুরু করলেন। তাওরাতের একটি অধ্যায় তিনি পড়েছিলেন, পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছনে পিছনে আসা ঘোড়াগুলো উথার সেনাদের সবাই গ্রাস করে, তাদের কেউই রক্ষা পায়নি। এই অংশটুকু পড়ে বিস্ময় হয়ে বুকাইলি কিছুদিন পর ফরাসি সরকার কাচের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে পাঠিয়ে দেন। কিন্তু বুকাইলির মাথা তখন ফেরাউন সম্পর্কে কুরআনের বক্তব্য নিয়ে বিভোর ছিল। তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়ার সংরক্ষণ কুরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলমান দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন। ফরাসি সাজানো বুকাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত
এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়ার সম্পর্কে গবেষণার নতুন তথ্য উল্লেখ করেন। ওই সম্মেলনে মানবদেহে বিশ্লেষক একদল মুসলমানও উপস্থিত ছিলেন। এ অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআনে খুলে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে তেলাওয়াত করেন। সেখানে বলা হয়েছে, আজ আমি তোমার ফিরআউন দেহ রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্পর্কে উদাসীন। সূরা ইউনূস আয়াত 92। বুকাইলি আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান। এটা মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাস হওয়ার ঘোষণা করলেন। কোরআনের সত্যতা এভাবেই প্রকাশিত হতে দেখে অনেকের চোখে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়গুলো বইল পরিবর্তনের ঝড়। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, সুস্থ দান করুক, আমিন।